হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। এটা লাদাখ ব্লগ পার্ট 3। ফার্স্টেই যে ভিডিওটা দেখছিলে ওটা প্যাংগং লেকের। জায়গাটা যতটাই সুন্দর ততটাই ঠান্ডা আর ততটাই হাওয়া ভীষণ। লাস্ট ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমরা নুব্রা ভ্যালি থেকে প্যাংগং লেকে যাচ্ছিলাম। তো আমরা অলমোস্ট এখানে প্যাংগং লেকে পৌঁছে গেছি। কাছাকাছি কোথাও একটা হোটেলে স্টে করেছিলাম। প্যাংগংয়ের হোটেলগুলোতে খুব একটা ভালো সুবিধা পাওয়া যায় না। ফোনে কোনো নেটওয়ার্ক তো পাইনি, ওয়াইফাইয়ের সুবিধাও নেই হোটেলগুলোতে রুম হিটারও খুব ভালো একটা পাওয়া যায় না। তো -5-6-এ আমরা একটু টাফ সিচুয়েশনেই ছিলাম রাতেবেলা। যাই হোক, ডে 3-তে আমরা আর্লি মর্নিং মেকআপ কমপ্লিট করে বেরিয়ে পড়ি প্যাংগং লেকের দিকে। সকাল সকাল এখানকার ওয়েদারটা খুব ভালো ছিল, আর লোকেশন নিয়ে তো কোনো কথাই হবে না। এখানে কিছু দূর দূর ডিস্টেন্সেই দেখা যায় অনেক আর্মি ক্যাম্প রয়েছে। আমার মনে হলো এখানে জনবসতির থেকে আর্মি বসতিটাই বেশি। নেক্সট আমরা প্রায় চলে এসেছি প্যাংগং লেকের কাছাকাছি। ভিউটা দারুণ ছিল। আমরা প্যাংগংয়ে শ্যুটের জন্য একটু ভোরই বেরানোর চেষ্টা করেছি, কারণ এটাই আমাদের শ্যুটের লাস্ট লোকেশন। এরপরে আমরা যাব ব্যাক টু লে। প্রথমেই প্যাংগং লেকে নামার পর প্যাংগং লেকের প্রচণ্ড রকম হাওয়াটা কিছুতেই নিতে পারছিলাম না। প্রচণ্ড ঠান্ডা হাওয়া ছিল। আস্তে আস্তে ওয়েদারটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। তার মধ্যেই এখানে সবাই শ্যুটের জন্য রেডি হয়ে নিচ্ছিলাম। আগেও বলেছি, জায়গাটা দেখতে যতটা সুন্দর ততটাই ঠান্ডা। এখানে প্রচণ্ড রকমের হাওয়া। আমাদের ক্লায়েন্টদের শ্যুট করতে করতে এখানে অবস্থা প্রায় খারাপই হয়ে গেছিলো। এখানকার হাওয়াটা ঠান্ডা, সাথে এতটাই রাফ যে ব্রিদিংয়েও প্রচণ্ডভাবে প্রবলেম হচ্ছিল। নাকটা লাল হয়ে গিয়ে রীতিমতো জ্বালা করছিল। যাই হোক, এখানে ফটো ভিডিও তোলাটা তো ম্যান্ডেটারি। তোদের অনেক ফটো ভিডিও হয়ে গেছে, এবার আমার তোল। আমরা সবাই প্রত্যেকে অনেক ছবি ভিডিও নিয়েছি। আর এখানে প্যাংগং লেকের জলটা দেখো, পুরো ক্রিস্টাল ক্লিয়ার মিররের মতো। ওই দূরে আমাদের শ্যুট চলছিল। সরি, শ্যুটের প্রপার ভিডিও আমি দেখাতে পারবো না, অ্যালাউড নয়। বাট লাদাখের নেচার আমাকে কোনো রেস্ট্রিকশন দেয়নি ভিডিও করার জন্য, তাই আমি প্রচুর ভিডিও ফটো নিয়েছি। এখানে আমাদের শ্যুট কন্টিনিউ 2-3 ঘন্টা চলেছিল। শ্যুট কমপ্লিট হওয়ার পর ওদের এই ঢংটাও চলছিল। মেয়েদের থেকেও বেশি ধরনের পোজ জানে ওরা সবাই। আমি নিজেও এত ধরনের সুন্দর সুন্দর ফটো ভিডিও নিইনি যতটা ওরা নিয়েছে। ফাইনালি আমরা প্যাক আপ করে প্যাংগং লেক থেকে রওনা দিচ্ছিলাম। গাড়িতে ওঠার আগে আমরা কিছুক্ষণ গাড়ির বাইরে দাঁড়িয়েছিলাম। তার মধ্যে একটা বিশাল স্যান্ডস্টর্ম উঠেছিল। সেটার কোনো শট আমি নিতে পারিনি, কারণ আমি তখন অন্ধ হয়ে গেছিলাম গাইস। আমার চশমা স্যান্ডস্টর্মে উড়ে চলে গেছিল। তারপর যখন ঝড়টা একটু ডাউন হয়েছে, অনেকক্ষণ বালিতে খোঁজার পর আমি আমার দৃষ্টিশক্তি খুঁজে পাই গাইস। আমার দৃষ্টিশক্তি খুঁজে পাওয়ার আনন্দে হ্যাভ এ কোক গাইস। যাই হোক, তারপর আমরা এখান থেকে লের উদ্দেশ্যে রওনা দিই। প্যাংগং থেকে লের রাস্তাটা খুব স্মুথ ছিল, আমাদের খুব একটা কষ্ট হয়নি। বাট 5-6 ঘন্টার ডিস্টেন্সে ছিল। এই জায়গাটায় আমরা দাঁড়িয়েছিলাম লাঞ্চের জন্য। তারপর অন দ্য ওয়ে আমাদের একটা সুন্দর গাছপালার লোকেশনে একটা শ্যুটও করেছিলাম আমরা। তারপর এখান থেকে আমরা ডিরেক্ট আমাদের হোটেলে চলে গেছিলাম। পরের দিন দুপুর 1টায় আমাদের ফ্লাইট ছিল। রাতের বেলা লের হোটেলে পৌঁছে আর কোনো শট নেওয়া হয়নি। সবাই খুব টায়ার্ড ছিলাম আর আমাদের লাগেজ ম্যানেজ করতে একটু ব্যস্ত ছিলাম। যাই হোক, নেক্সট মর্নিং এটা আমাদের লের হোটেলের ভিডিও। আগের ভিডিওগুলোতে হোটেলটা ভালো করে দেখানো হয়নি। এটা হোটেলের ডাইনিং স্পেস। হোটেলের বাইরের ভিউটাও অসাধারণ ছিল। তারপর আমরা ব্রেকফাস্ট করে চেক আউট করছিলাম হোটেল থেকে। লের হোটেল থেকে এয়ারপোর্টটা কাছাকাছি ছিল, তাও আমরা একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করছিলাম, কারণ আমাদের অনেক লাগেজ, সেগুলো এক এক করে চেকিং করাতে একটু টাইম লাগবে। বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের দিকে। লাদাখ থেকে চলে যাচ্ছিলাম, একটু খারাপ লাগছিল, বাট তার থেকেও বেশি ভালো লাগছিল যে বাড়ি যাচ্ছি। কারণ আমরা দিওয়ালির আগেই একদম এসছিলাম লাদাখ, তারপরে এক্স্যাক্ট দিওয়ালির দিনই ব্যাক করছিলাম। তাই বাড়ি যাওয়ার এক্সাইটমেন্টটাই বেশি ছিল। যতই হোক, ফেস্টিভ টাইমে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথেই থাকতে বেশি ভালো লাগে। তারপর এয়ারপোর্ট পৌঁছে আমরা একে একে লাগেজ চেকিং করিয়ে নিয়েছিলাম। লাদাখ এয়ারপোর্টটা খুব একটা সুন্দর না, আর কোনো ফটো ভিডিও এখানে অ্যালাউ নয়। আর এই কাকুটাকে দেখো। তারপর আমরা চলে যাই লে থেকে দিল্লিতে অনেকক্ষণ লে ওভার ছিল। তারপরে ফাইনালি কলকাতার ফ্লাইটে। ডিউরিং দিওয়ালি এটা আমাদের কলকাতা। দিওয়ালির টাইমে এর আগে কখনো আমার ফ্লাইট এক্সপিরিয়েন্স হয়নি। ডিউরিং দিওয়ালি এটা আমার ফার্স্ট ফ্লাইট এক্সপিরিয়েন্স, আর এত সুন্দর লাগছিল আমি চোখ সরাতে পারছিলাম না। জাস্ট কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করব কলকাতা, আর তার আগের ভিউ এটা খুব সুন্দর লাগছিল।
ল্যান্ড করার পর ডিরেক্ট আমরা ব্যাক টু হোম সুইট হোম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে ডু সাপোর্ট, লাইক, কমেন্ট, শেয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টাটা, বাই।